হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও ভালোই আছি। আর এখন বেজে গেছে 8টা বর্তমানে, কেন বলো তো। আর এখন এই যে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি, আর আমার মুখটাও একটু দেখিয়ে দিচ্ছি, কারণ মুখটা একটু শুকনা শুকনাই লাগছে, আমি বুঝতে পারছি। আর যেহেতু আমি বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, মানে আমার বাপের বাড়ি অনেক কিছু মানে প্রোগ্রাম ছিল, হয়তো কিছু কিছু মানুষ দেখেছো, ওর জন্য আমি চলে গেছিলাম। কিন্তু আমার পাশে আমার মানে আমার বাড়ির পাশের বাড়ি, আমার পিসা শ্বশুরের বাড়ি, ওনার ছেলে মানে আমার দেওরের বিয়ে। তার জন্য এই যে বিয়ে করে আসাও হয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম তাই যেতে পারিনি। এই যে ছেলের বাবা, দেখতেই পারছো প্যান্ডেলে সারা দিন রাত কাজ করছি উনি। মানে কি করব আর কি বলবো আর তোমাদেরকে। মানে যেহেতু ওনার আত্মীয় স্বজনরাও বেশি এখানে নেই, মানে ওনার শালারা আছে, হয়তো ওনার ভাই কিংবা দাদা দু একজন এসেছে, কিন্তু ওনার উপরে চাপটা বেশি পড়ছে, কিন্তু উপায় নেই, করতেই হবে, ছেলের বিয়ে বলে কথা। আর সবাই এদিকে বউ আনতেও চলে গেছে। আর আমি পরে যাচ্ছি, আমি পরে যাব বললাম, কারণ আমি বেশ এই যে ছেলের মা, এই যে ছেলের মামি, তারপরে দিদা, আর যে ছেলের মাকে দেখতেই পারছো, ইয়ং ইয়ং শাশুড়ি, দেখতে খুব সুন্দর শাশুড়ি মা, যেমন শাশুড়ি তেমন বৌমা, তোমাদেরকে পরে দেখাবো। আর তেমনই ছেলে তেমনই শ্বশুর, সবাই মানে সেম সেম, মানে কি বলবো। আর এই দেখো সবাই এই যে বসে আছে, এখন গল্প করছে। আর যেহেতু সবাই চলে গেছে আমি পরে যাচ্ছি, কারণ আমার বেশ কিছু মানে কাজ ছিল বাড়িতে, তাই আমি আগে যাইনি। আর এখন আমি যাচ্ছি, এই যে ওরা আসছে, বউ নিয়ে আসছে, আর সবাই নেচে নেচে আসছে, আর আমি এদিকে পাশে দাঁড়িয়েছিলাম, আমি তারপরে জয়েন করব ওদের সাথে। আর বিয়ে বাড়ি বলে কথা বলো, আর জীবনে কি আছে মানুষের, একটু সবাই যদি আনন্দ ফুর্তি না করি। আর যেহেতু আমি বেশি দূরে কোনো জায়গায় যেতে পারি না, এত আনন্দ ফুর্তি করতে পারি না, তাই পাশে। আর ওদেরও মনটা খারাপ হবে আমি না গেলে, যেহেতু সবসময় ওদের বাড়িতে আমরা আসা যাওয়া চলাফেরা চলছেই। আর যেহেতু আমাকে অনেক আগেই বলে রেখেছিল, মানে 6 মাস আগে বিয়ে ঠিক হওয়ার আগে আমাদেরকে বলে রাখা হয়েছিল বিয়েতে সম্পূর্ণ কমপ্লিট থাকার জন্য, কিন্তু আমি থাকতে পারিনি, আমার মানে যা ওরা সবাই ছিল। আর আমি যেহেতু বাপের বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমার বাপের মানে মানে বাৎসরিক শ্রাদ্ধ ছিল, তারপরে নানান প্রোগ্রাম ছিল আমাদের বাড়িতে, তবুও আমি কিছুটা বাকি রেখে তো আবার চলে এসে পড়লাম। যেহেতু না আসলে ওরা প্রচণ্ড খারাপ পাবে, আর আমারও মনটা খারাপ লাগবে। আমি ভাবতে পারিনি একই তারিখে মানে একই টাইমে এই 2টা প্রোগ্রাম হয়ে যাবে গা। কিন্তু ওই প্রোগ্রামটাও আমার উপায় নেই, যেতেই হবে। আর এই যে দেখো আমি কিন্তু জয়েন করে ফেলেছি, আর এদিকে নেচে নাচতে তো পারি না, তবু নাচছি, আর কি বলবো। যতটুকু পারি অতটুকুই নাচছি। আর যেহেতু আমরা বাজনা দিতে পারবো না, কেন বলো তো, বাজনা তো দেওয়া যাবে না, যেহেতু ব্লগ, এটা কপিরাইট মেরে দেবে। তাই আর কিন্তু প্রচণ্ড আনন্দ হয়েছে, প্রচণ্ড আনন্দ, কি বলবো। আর জীবনে মনে হয় এর থেকে বেশি আনন্দ করিনি আমি এতটুকু মানে বিয়ের পরে আর কি। এটাই মনে হয় নিজে এইভাবে আনন্দ করছি, আর উৎসাহ মানে দিচ্ছি সবাইকে, যে সবাই একটু আনন্দ ফুর্তি করুক। আর এদিকে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত, আর এই যে বম ফুটাফুটিও হচ্ছে। তারপরে ওই যে বউ আনা আমাদের মোটামুটি হয়েই যাচ্ছে, আর তারপরে একটু আরও নাচানাচি হবে সামনে, বাড়ির সামনে এসে। তারপরে দেখতেই পাচ্ছ এই যে বোমগুলা ফুটাচ্ছে সবাই, এত সুন্দর মানে কি বলবো। আর আর বিয়েটাও মানে খুবই ভালো হয়েছে। যেহেতু ওরা সকাল সকালে এসে পড়েছিল, আরেক জায়গায় ছিল, কিন্তু পরে আবার বিকালবেলা আমরা বউ আনতে চলে গিয়েছিলাম। বেশি দূর আমরা যাইনি, আমরা ওই যে আমাদের পাশে মানে রেল গেট পড়েছে একটা, ওখান থেকে আমরা বউকে নিয়ে আসছি। এই যে জামাইও নেমে পড়েছে, বউকে নিয়ে আমরা যাচ্ছি, এখন নাচতে নাচতে যাব। আর ওই দেখো আমার সব দেওররা, তারপরে আমার কিংবা শ্বশুর কিংবা কাকু টাকু সবাই আছে এখানে। আর বিয়ের মধ্যে মানে সবাই আনন্দ করো, সেটাই ভালো লাগে। আর এদিকে মেয়ের বাড়িও 2-1 জন এসেছে, ওরাও আছে। আর এদিকে আমাদের গেটের সামনে আমরা এসে পড়লাম নাচতে নাচতে, তারপরে দেখতে পারবো বউ কেমন করে বরণ করে। কিছুটা ভিডিও উঠাতে পেরেছি, আর কিছুটা উঠাতে পারিনি। এই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে আমাদের। আর এখানকার মানে আমাদের গেটের সামনেই এই দেখো আমি কিন্তু নাচছি জামাইকে নিয়ে, দেখতেই পারছো। আর এই দেখো জামাই তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, তাও নাচছে দেখো। কি করব আর বলো, একটু নেচে নিয়ে। আর যখন মানে আমি যখন বিয়ে হয়ে আসলাম এই বাড়িতে, তখন ও ছোট ছিল, মানে হয়তো 10-11 বছর। যেহেতু আমার 16 বছর হয়ে যাচ্ছে বিয়ার, তাহলে দেখো। আর এখন মানে ও বেশ বড়সড় হয়ে গেছে দেখতে, কিন্তু আমাদের কাছে তো ওই ছোটোটাই মনে হয়, বুঝছো।
কিন্তু কী করব বলো, আর দেওর যেহেতু আর আমি বৌদি, আমাকে তো একটু আনন্দ করতেই হবে, ওর সাথে একটু নাচানাচি। আর এখানটায় আমরা সবাই মিলে অনেকক্ষণ আনন্দ করলাম, নাচানাচি করলাম। তারপরে মামিরাও, ওর মানে ছেলের মামিরাও ছিল এখানে, তারপরে ভাইয়েরাও সবাই ছিল, সবাই মিলে আনন্দ করছি। আর তারপরে মানে আজকের দিনটা আমি তোমাদেরকে সবটা দেখাবো না, কালকে আবার কিছুটা দেখাবো। বৌভাতের দিনটা আমরা কীভাবে কাটাবো ওইটাও তোমাদেরকে দেখাবো। আর আজ বেশ কয়েকদিন ধরে যেহেতু আমার অনেক ছোটাছুটি হচ্ছে, শরীরটা খুবই ক্লান্ত, আর ভিডিওগুলো মানে আমি করতে পারিনি, ভিডিও মানে এডিট করতে পারিনি, তাই আমার 2-3 দিন পরে এডিটগুলো করতে হচ্ছে। আর যেহেতু পাশেই বিয়ে, এত শব্দ ঝুট ঝামেলায় আর এগুলোর জন্য মানে এডিটটা করা যাচ্ছিল না। আর এই দেখো সামনে পাশের বাড়ি দিদিও আছে, আর স্পিডটা যেহেতু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই এই দেখো কেমন দেখা যাচ্ছে আর কি বলবো। আর মুখ টুক তো এদিকে শুকিয়ে গেছে, কারণ বেশ কয়েকদিন ক্লান্ততে ছিলাম কাজকর্মতে। আর আমি আজকে সাউন্ড বেশি দিতে পারছি না, কারণ মিউজিকটা দেওয়া যাচ্ছে না, তাই আমার ভয়েসটা দিয়েই মানে করছি। আর ওই যে দেখো আমার সামনে নাচছে মানে ছেলের আর মামি। তারপরে এই দেখো শাশুড়িমাকে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছে ওনার মানে বৌদিরা, আর আমিও আছি পাশে। তারপরে আমার ভাইস্তা, তারপরে এই যে আমার কী বলে বরের দিদি। আর এই দেখো আমারও নাচের তাল দেখো, নাচতে তো সবাই মিলে একটু মানে নাচানাচি হচ্ছে। আর এদিকে শাশুড়ি মা তো খুব লাজুক মানুষ, উনি তো নাচতে তো চাচ্ছেই না, আমরা জোর জবরদস্তি ধরে একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি, আর কি বলবো। আর এদিকে দেখো শাশুড়ি মাকে কিন্তু সেই সুন্দর মানে লাগছে। আর এদিকে ওনার বৌদিরাও আছে, আর এই যে বউ এসে পড়েছে, এই দেখো আমাদের ছেলে আর বৌমা, কি সুন্দর মুখটা দেখতেই পারছো। আর এখন যত নিয়ম টিয়ম আছে মানে আশীর্বাদ, তারপরে বরণ, যা যা আছে সব কমপ্লিট করা হবে, এখানে মানে বসানো হয়েছে। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমার মেয়ে, তারপরে আবার ওই কি দিদিয়েরা সবাই যারা যারা আছে সবাই দাঁড়িয়েছে। আর আমি এদিকে ভিডিওটা করছিলাম পাশেই। তারপরে আবার ওইদিকে পিছনেও কিছু লোকজন মানে বাড়ি ঘরে লোকজন ভরে গেছে, যেহেতু আত্মীয় স্বজন, যেহেতু বিয়েবাড়ি বলে কথা, সবাই আসবে। আর এদিকে মামি দেখো, আরেক মামি কিন্তু নাচানাচি করছে। আর সব মামিরাও মানে খুব আনন্দ করেছে, সেটাই আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে যে আশীর্বাদের পালা, আর এদিকে এখন মানে একজন একজন করে আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর যেহেতু এদিকে নাচানাচিও হচ্ছে, আবার আশীর্বাদও হচ্ছে, নেচে নেচে সবাই আশীর্বাদ করছে। আর তারপরে হবে মানে ওর ভাইয়েরা মানে কি বলে ওটা, গেট ধরা নাকি কী বলে ওইটাই করবে। যাই হোক, আর সবাই রেডি টেডি হয়ে যাচ্ছে। আমরা গেটেও অনেকটা সময় লেগে গেছিলো, সবাই মানে গেট ধরেছিল, কিন্তু তারপরে আমরা বুঝে টুঝে আবার নিয়ে আসলাম বাড়িতে, কারণ নিয়মগুলো যেহেতু করতে হবে, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10টাই বেজে গেল। তারপরে মানে এতদিনে একটা ক্লান্ত ধৈর্যা মানে বিয়ের একটা প্রচুর ঝুরঝামেলা গিয়েছে। আর এই দেখো জামাইকে মিষ্টি খাওয়াচ্ছে, জোর জবরদস্তি খাবে না, আর দেখো মিষ্টি পড়ে যাচ্ছে, যেহেতু কয়েকদিন দেখো উপাস টুপাস থাকার পরে মিষ্টি জিনিসটা খাওয়াই যায় না। আর এই দেখো বউকে কী কী জিজ্ঞাসা করছে, সব মানে কি কি লাগবে না লাগবে এগুলো সব করে তারপরে আবার ওই যে ওর ভাইয়েরা আসবে, মানে আশীর্বাদের পালাটা শেষ হলে তারপরে ওদের আর সমস্ত যা যা বাকি আছে এগুলো সব করবে। এই দেখো তোমরা দেখতেই পারছো। খাওয়া দাওয়া কিচ্ছু নাই, এক মুহূর্তে এখান থেকে নড়তে পারবে না, এখান থেকে এক মুহূর্ত খাবি, মুখ পুছা দিব, হাগবি, পরিষ্কার করে দিব। কথা করে লাভ নাই, কথা করে লাভ নাই। ওই বাজনা গেছে না, বাজনা তুই কথাটা উঠাই ভুল করলি, শোনা আমরা ভিখারিদের কথাটা উঠাই ভুল করলি। আরে কথা যাও না, তুমি দাও, এত কথা তো টাকা দাও, এত সাপোর্ট টাকা টাকা দাও। আমার আই তুমি বেশি মারামারি করতে ছাড়ে দেই, এমনি পয়সা দিতে যাই, এখানে বড়দের কোনো কথা নাই, এখানে আমাদের
আমি এদিকে মশলা দিই টাকা দে আসো তো ওই নারকেল দই নিয়ে আসতে পয়সা কেটে দিলাম 500 টাকা দিছো রান্না করে আছে ওই না আলমারির উপরে আছে রান্না করে আছে ওই যে পিছনে একটা আছে থাক আছে আরে দাদু পাইছি খোলা আছে ববিস ব্লকার কি করমু এগুলা নিয়মগুলো দেখা দিবে মানুষকে করতে লাগবো নিয়মগুলা তোর মনে থাকে না নিয়মগুলো তো কই দিই করতেছি না মানুষের কেন যেন ভিডিও বানাই দেখছি দেখিস না ওইটা হয়ে গেছে ঠিক আছে হয় নাই ভালো হইছে আবার কিটা বাকি আছে যাই হোক এখন যাবতীয় নিয়ম টিয়ম পালন করা হয়েছে, বউকে ঘরে ঢুকানো হয়েছে আর ওদেরকে মানে একটু বিশ্রাম করতে দেওয়া হবে, খাওয়া দাওয়া দেওয়া হবে, তারপরে আর অন্যান্য কাজ। আর আজকের মতন ভিডিওটা আর বেশি বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে। তোমাদের যদি পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের নতুন বৌমাকে আর ছেলেকে আশীর্বাদ করো। তোমাদের আশীর্বাদে যেন ওরা ভালোভাবে সংসার করতে পারে। তোমাদের আশীর্বাদটাও দরকার। যাই হোক, যারা যারা দেখবে সবাই ওদেরকে একটু আশীর্বাদ করো, যেহেতু ওদের নতুন সংসার, নতুন সব কিছু, ওদের জীবনে লাইফ শুরু হয়ে যাবে আজকের থেকেই। আর আজকের মতন এখানেই রাখি। টাটা, বাই বাই।